মটরশুঁটি বার করলাম ফ্রিজ থেকে, খাবো বলে। ঠান্ডা হয়ে আছে, রোদে দিয়ে একটু নর্মাল করি, এত ঠান্ডা খাওয়া যাবে না। রাত হলে এমনি কাশি উঠছে। আর চাকতাবেলাটা ধুয়েছি, রোদে না দিলে হবে না। এমনিতেই চাকতাবেলাটা ওরকমই অবস্থা, টেরা ব্যাগা ঠিক মতো বেলতে পারি না আমি, এত অসুবিধে হয়ে যায় আমার। ভাত বসানো হলো, পেঁপে সেদ্ধ আর লাউয়ের পাতা, মানে একবারেই হাঁড়িতে। প্রথমে ভাবলাম যে প্রেশার কুকারে করবো, তা আপনার এত রোদে এই সারাটা দুপুর গরম লাগছে, মানে একটা আলাদা গরম, ফ্যান চালাতে হচ্ছে না কিন্তু গরম আছে। আর দিনের শেষে গিয়ে সন্ধ্যাবেলাতে হচ্ছে ঠান্ডা। এই ঠান্ডা গরমের জন্য শরীরটা যে মানুষের ঠিক হবে বা ঠিকঠাক থাকবে, কী করে ঠিক থাকবে? মানে এত ওয়েদারের বাজে অবস্থা। হয় ঠান্ডাটা থাক, নাহলে একবারে ঠান্ডাটা চলেই যা। হয় পড়ার থাকলে ঠান্ডা যতদিন আছে ততদিন পর না, ওই জিনিসটা নেই। তো একবারে বসলাম, প্রথমে প্রেশারে বসাবো ভাবলাম, তারপর দেখলাম যে প্রেশারে বসাইয়ে না লাভ নেই। প্রেশারে ভাতটা ওই সময় সাপেক্ষ জুটো একটু খেতে পছন্দ করে, একদম গরম গরম একটু আলু সেদ্ধ ভাত দিয়ে খাই দাও, খেয়ে নেয়। কিন্তু না, তারপরে হয় না। আর আমার জন্য রান্না আজকে ঝামেলা নেই, সমস্ত কিছুই রয়েছে। সেটা মাছের ঝোল, মাছের মাথা দিয়ে ডাল, তারপরে সেই লাউয়ের তরকারি মাছের তেল দিয়ে, আর কালকে রয়েছে ফ্রাইড রাইস। তো সেগুলোই খাবো। সকালবেলা একটু লুচি খেলাম, কালকে লুচি করেছিলাম, রাত্রেবেলাতে লুচি খেয়েছিলাম। প্রথমে রুটি করবো, রুটি করতে গিয়ে দেখছি আটার পরিমাণ খুবই কম, মানে মাখলে হয়তো দুটো হবে, বা ছোটো ছোটো করে করলে হয়তো চারটেও হতে পারতো। তারপরে দেখলাম যে না, এর মধ্যে একটু ময়দা মিশিয়ে দিই, তাহলে লুচিই করে নিই। তো লুচি করেছিলাম, তো রাত্রে খেয়েছি। আর সকালেও চা দিয়ে না পারা যায় বলো তো, লুচি দিয়ে চা, উফ। তো আজকে ধরো যে সেটাও হয়ে যাবে, অসুবিধা নেই। আর দুপুরে যা আছে সেটাও আমার হয়ে যাবে। বাতাস দিচ্ছে, এত বাতাস দিচ্ছে যে কি বলবো, ধারণার বাইরে। কড়াই কালকে যে বড়া ভাজা হয়েছিল সেই তেল, আর লুচি ভাজা হয়েছিল সেটা মেজে ঘষে একবারে তেলটাকে আলাদাভাবে সাইড করে রেখে দিয়েছি। এই যে এর মধ্যে আছে, এই যে টিফিন বাটির মধ্যে আছে। লুচি না, দেখবে একটু বেশি করে তেল, ছাকা তেল না হলে না ঠিক জমে না লুচিটা। আর এটা তো ফালতুই একটা মধু, চিনি মেশানো, ডাবর হানি লেখা আছে, অথচ 2 নম্বরে। তো এই জায়গাটা কোথাও কিছু একটা, এটা যেই ভেতরে ভরে দেবো দেখবে সেই তখনই আমার কাজে প্রয়োজন পড়বে। এই যে এই কাপটা অন্যদিকে, সরি অন্যদিকে হয়েছিল, এই যে এই কাপটা, জলটা একটু হালকা গরম থাকে। আর এই সোন পাপড়ি আজ 3 মাস ধরে এইভাবেই পড়ে আছে, সোন পাপড়ি আর শেষ হয় না। এই যে লুচি কটা আছে, 2 3 4 5 6, বাবা অনেকটাই লুচি হয়েছে। কালকে 4টে খেয়েছিলাম রাত্রেবেলা, আর আজকে সকালে 2টো খেলাম, অনেকটাই আছে। ফ্রিজে ভরবো না, শীতের দিন তো, আর সেরকম হলে না এই দুপুরবেলা ফ্রিজে ভরা যাবে, অসুবিধা নেই। সন্ধ্যাবেলা আবার বার করে দেবো, এখন থাক, এখন ঠিকঠাকই থাকবে। ভরে দিই, নাহলে এটা আবার বরফ জমে গেছে। আগেকার বরফের প্যাকেট আছে, এটা ফেলবো তো ওই যে জাম্প হয়ে গেছে, কিছু করতে পারছি না। তো দেখি আবার ডিপ রোস্ট করতে হবে। কিছু নেই, শুধু মাংস আছে। ফ্রিজ যখন খুললাম এগুলো বার করে নিই, বার তো করতেই হবে। ডিমের ঝোল করব ভাবছিলাম, তারপর দেখলাম যে এই সমস্ত খাবার কি হবে বলো তো, খেতে তো হবে। বেশি দিন না রেখে খাওয়া যায়, টেস্ট থাকে না খাবারের, যতই ফ্রিজে রেখে আমরা খাবার খাই না কেন। সব খাবার, শশা, এই যে পেঁপে আর লাউ পাতা, পেটটা ঠান্ডা থাকবে। চলো গোছানো গাছানো বেশ। আর এখানে যে দেখতে পাচ্ছ, এখানে সমস্ত কিছু নিরামিষ, কালকের প্রত্যেকটা নিরামিষ তরকারি এখানে ভরা আছে। প্রথমে তো ভাবলাম ডিমের ঝোল করবো, যা আছে থাকুক, শুক্রবার দিনে হয়ে যাবে। তারপরে ভাবলাম না, রেখে না লাভ হবে না, কেননা আবার এই তরকারি খাবো না, শুক্রবার দিনই না ডিমের ঝোল করে খাওয়া যাক, তাই না? তো তার জন্য আমি রেখে দিলাম। কি বলবো বুঝে উঠতে পারছি না, মাথা কাজ করছে না, একভাবে ঘরের মধ্যে আছি তো বিরক্ত লেগে যাচ্ছে। সেই নিজে নিজে একা হাঁটা যায়, কিন্তু কি বলতো, একটু বাজারে যাওয়া যায়, তার জন্য না এটা দরকার। এটা যদি থাকে না, তুমি যেখানে খুশি সেখানে চলে যাও। মানে যা ছিল সেটা ধরো যে এই কদিনে দোকান, তারপরে বাজার, বুঝতেই পারছো, ডিম দুধ সবজি এগুলো সমস্ত কিছুই থাকে।
একজনের কাছে এখানে টাকা পাওয়া যাবে, সে কবে দিবে জানি না, কথা তো হয়নি ঠিকঠাকভাবে। আমাকে বললো পাঠিয়ে দেবে, কিন্তু এখনও পর্যন্ত পাঠায়নি, জানি না কী করবে না করবে, কবে আসবে টাকাটা। আসলে আবার আমাকে বাজারে দৌড়াতে হবে, মানে ওই বাজার যেতে হবে আমাকে, ভালো মতো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আসতে হবে। আর কলা নিয়ে আসছিলাম, সেই সত্য যুগে কলা, মানে 7 দিন হয়ে গেল, শীত বলে কলাটা বেঁচে আছে। আমি ওইভাবে হিসেব করে নিয়েছি, শরীরটা এত খারাপ করছিল, আর যে তাহলে একটু কলাটা খাই, পেয়ারা তো খেয়ে শেষ করে দিয়েছি, তো একটা পেয়ারা ছিল ওটা পেকে গেছিলো, পাকা পেয়ারা ভালো লাগে না বলে আমি ফেলে দিলাম। তো জোটো তো আমার সাথেও খাচ্ছিল, ওই একটা দিন শুধু পেয়ারাটা ভুলে গেছি, সেদিন খেলেই কাজ হয়ে যেত। আর কলাটা শীত বলে থেকে গেছে, তো কলাটা ওভাবেই থেকে গেছে, এখনও 2টো কলা আছে, এখনও 2টো কলা বেঁচে আছে। আজকে একটা খেলাম, ফেলতেও গায়ে লাগে, জানো তো, টাকা দিয়ে কিনে। এক এক করে সমস্ত খাবার গরম করছি, ফাটছে কেন বুঝতে পারছি না, ফটফট করে ফাটছে। এটা বার করতে ভুলে গেছিলাম, এই জোটোকে যখন খাওয়াতে আছি তখন মনে পড়ছে, দিয়ে বার করে একটু জানলাতে রোদে একটু রেখেছিলাম, এই যে টমেটো চাটনিটাও রোদে রাখলাম, দিয়ে সাথে সাথে এখন ভাজছি। তো ভাবলাম যে কড়াইয়ে যখন তেল ছিল, তেলটা তো উঠিয়ে রাখা হলো, তো এটাই আগে ভেজে নিই, তারপরে এক এক করে সমস্ত কিছু গরম করবো। এই যে মাছ, এটা যে কোন সাধ্যে করেছিলাম এই খাওয়াটা উঠতেই চাইছে না, এই খাবার আমার ঘরে থাকে না, কবে উঠে যায় এই খাবার না। আর এটাও গরম করে নেব। শশাটা ছুলেছি, শশাটা এখন খাওয়া হবে না, এখন খাবো না শশাটা, কোথায় যে রাখি এই এক বড় সমস্যায় পড়ে যাই আমি। থাক, জানি তো, ওখানে যখন খাবো ধুয়ে খেয়ে নেবো, পরে খাবো, একটু মুখটা যখন কিছু খেতে ইচ্ছা করবে তখন গোলমরিচ আর বিট নুন দিয়ে খেয়ে নেবো। প্রথমে তো ভাবলাম যে এইবার নিজে নিজেই ক্যান্সেল হয়ে গেছে, সে সকালবেলা মেসেজ এসে কোনো আতা পাতা নেই, ফোন লাগাচ্ছিলাম ফোনও লাগছিল না, তো যাই হোক আসলো। এর আগেও অর্ডার দেওয়া হয়েছিল, কিন্তু ওটা ক্যান্সেল করে দেওয়া হয়েছিল, নিজে ক্যান্সেল করে দিয়েছিলাম, টাকার জন্য নিতে পারিনি, অথচ তখনকার দামটা বেশি ছিল, আর এখন আবার দামটা দেখছি অনেকটাই কম হয়ে গেছে। একজন তো ব্যস্ত হয়ে গেল, যে কোথায় চলে গেছিলাম, সিঁড়ি দিয়ে উঠছি তখন দেখছি আওয়াজ দিচ্ছে, আর আমি কোথাও যাইনি, এখানেই আছি। এর আগে অর্ডার দিয়েছিলাম, ক্যান্সেল করে দিতে হয়েছিল, তখন অবশ্য দামটা একটু বেশিই ছিল, 250 টাকা দাম ছিল। হ্যাঁ হ্যাঁ দেখাবো। আর এখন পেলাম 180 টাকায়, কত কমে হয়েছে, 4টে আছে। অনেক কাজের জন্য ওইগুলো, ছোটো বড়ো মিলিয়ে। এই মোমো টোমো বাড়িতে করা যায় না, তারপরে চাউমিন করলে ওই ঝাঁকার মধ্যে একটা মানে অন্যরকম একটা যায়। আমি একজনকে দেখাই, একজন ব্যস্ত হয়ে গেছে। না দেখো, হয়ে গেছে গায়ে উঠিয়ে লাফিয়ে। এটা যদি আবার দীপ নিয়ে আসতো, হায়ার দিস ঘুরেও তাকাতো না কি আছে না আছে।